কলেজ হোস্টেল এবং কলেজের যে বিল্ডিং আর একটা মসজিদ আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। আমি এখন অবস্থান করছি ভবানীগঞ্জ কলেজের একদম ফ্রন্টে, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের একদম ফ্রন্টে, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ফ্রন্টে, আরে ডবল সরি, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ফ্রন্টে। অ্যাকচুয়ালি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, ভবানীগঞ্জ কলেজ আর ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ যেটাই বলি না কেন, এই কলেজে আমার একটা দীর্ঘ সময় কেটেছে। আমি এই কলেজে পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট এবং এই কলেজের হোস্টেলেই আমি থেকেছি 2টি বছর। সো এই কলেজের সাথে আমার নারীর সম্পর্ক, আমি আমার শিক্ষা জীবনে যতগুলো কলেজে পড়াশোনা করেছি তার বৃহৎ একটি অংশ এখানে কেটেছে। মানে এই কলেজের হোস্টেলেই 2টি বছর কেটেছে, যার কারণে অনেক স্মৃতি মধুর হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল, এখানে বিশাল একটা ফ্রেন্ড সার্কেল ছিল। এই কলেজটাকে বেশি স্মরণীয় করে রাখার কারণ হিউজ ফ্রেন্ড সার্কেল ছিল, রুমমেট ছিল যাদের সাথে দীর্ঘ সময় দুষ্টুমি, ভালোবাসা সব ধরনের কিছু ছিল। কিছু কিছু জার্গো ফ্রেন্ড ছিল যারা প্যান্টের ভিতর থুতো পর্যন্ত দিত। வெயிலும் மழையும் நிலவும் என்னோடு பாடுதே, பேசாத মৌனங்களில் கேட்காத ஓசைகளில்। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, এই কলেজটি স্থাপিত হয় 1973 সালে। রাজশাহী অঞ্চলের অন্যতম সেরা কলেজ এটি। পূর্বে কলেজটির নাম ছিল ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ। কলেজটি বাগমারা উপজেলার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজারের পার্শ্বে এবং ফকিরনী নদীর তীরে অবস্থিত। ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জে অবস্থিত এই কলেজটি প্রাচীনতম, অবস্থানগত ও পাঠদানের দিক দিয়ে বাগমারা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত হয়। কলেজটি 2009-2010 শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ও ডিগ্রি বিষয়ে পাঠদান করে আসছে। এইচএসসির ফলাফলে এই কলেজ বরাবরই এগিয়ে থাকে। মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিতে এই অঞ্চলে এই কলেজটির ভূমিকা অসামান্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে 2015 সালের সম্মাননায় রাজশাহী বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং সরকারি কলেজের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। রাজশাহীর বাগমারা অঞ্চলের এই প্রাণপ্রিয় কলেজটির প্রতিষ্ঠাতা শাহ জাফরুল্লাহ, যিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু বিদায় নেননি এই কলেজ ক্যাম্পাস থেকে। আমাদের প্রিয় কলেজটিতে প্রবেশের পরেই যেই ফটকটা থাকবে সেখানে ছিল আমবাগান। সেই আমবাগানটি এখন আমবাগানই রয়েছে। আগে আম গাছগুলো ছোট ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। এই ভবনগুলোতে তখন ক্লাস হতো না, কারণ স্টুডেন্টের পরিমাণ ওইরকম ছিল না, কিন্তু এখন দেখছি এখানে অনার্সের ক্লাসগুলো পারফর্ম করা হয়। এই কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শাহ জাফরুল্লাহ এই কলেজকে এতই ভালোবাসতেন যে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও বিদায় নেননি এই কলেজ ক্যাম্পাস থেকে। এই কলেজের ক্যাম্পাসকে এতই আপন করে নিয়েছেন তিনি, মৃত্যুর পরেও জায়গা করে নিয়েছেন এই কলেজের প্রাঙ্গণে তার একটি ছোট্ট ঘরের। বন্ধুরা, এই কলেজ ক্যাম্পাসে আজকে উপস্থিত হওয়ার একটি কারণ রয়েছে। এই কলেজ ক্যাম্পাসে একটা বড় ধরনের মিলন মেলা হবে। আমরা যে কলেজ হোস্টেলে ছিলাম, এই কলেজ হোস্টেলের সকল বড় ভাই ছোট ভাইদেরকে নিয়ে আজকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আজকে এই ইফতার পার্টিতে আমাদের এই কলেজের প্রিন্সিপাল স্যারও উপস্থিত থাকবেন। বন্ধুরা, আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল, যে ফ্রেন্ড সার্কেলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি, যে ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটানোর জন্যই এই কলেজটা বেশি স্মৃতি মধুর হয়ে রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে এনামল। দেখতে একদম বেবি কাট চেহারাটা, এ আরো 10 বছর পর্যন্ত এরকমই থাকবে। চরিত্রেরও কিছু একটু ডিফিট রয়েছে। তো আমার বন্ধু, দীর্ঘ 2 বছর পরে দেখা হচ্ছে এই কলেজের মিলনায়তনেই আমরা মিলিত হচ্ছি। বন্ধু, কেমন অনুভূতি? খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আমাদের বন্ধু, আমাদের রুমমেট সবার সঙ্গে দেখা, বড় ভাই ছোট ভাই সবার সঙ্গে। আচ্ছা, চরিত্র কি আগের মতোই আছে? না, চরিত্র আমার আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। দোয়া করি সামনে যেন আরো ভালো হয়। বিয়ে করছে, বাচ্চা হয়েছে তো না? আচ্ছা, আমার আরেকটা বন্ধু আছে,
এটা হচ্ছে খুব ক্লোজ বন্ধু মোয়াজ্জেম, আমাদের এখন নামটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখন ববিতা মোয়াজ্জেম, আগে ছিল শান্তি মোয়াজ্জেম। মানে বিষয় হচ্ছে যে আচ্ছা মুড়ি খাইছি সমস্যা নেই। প্রথমে তার রিলেশন ছিল শান্তির সাথে, তখন বলা হতো শান্তি মোয়াজ্জেম, এরপরে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে হয়েছে ববিতার সাথে, এরপরে বলা হচ্ছে ববিতা মোয়াজ্জেম। তো বন্ধু অনুভূতিটা, অনেকদিন পর দেখা হচ্ছে, খুবই ভালো, আজকে সবার সাথে দেখা হচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। ববিতা দেখা হবে। ববিতা কোথায়? ববিতার কথা তো শুনি। ববিতা আমাদের বন্ধু তো। ববিতা বাড়িতে আছে, ববিতা আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ভবানীগঞ্জ সরকারি কলেজের একজন প্রাক্তন স্টুডেন্ট। দীর্ঘদিন পরে এই ক্যাম্পাসে আমরা যারা এই হোস্টেলে ছিলাম দীর্ঘ সময়, তাদের একটি প্রাণের মিলন ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে জাস্ট আমাদের প্রাণের প্রিয় প্রিন্সিপাল স্যারকে আমরা কাছে পেয়ে খুবই গর্ববোধ করছি। এই স্যারের সাথে একটু কথা বলবো এই কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন জানার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমরা তো দীর্ঘদিন পরে এই কলেজ ক্যাম্পাসে, এই কলেজে যারা প্রাক্তন স্টুডেন্ট কলেজ হোস্টেলে ছিলাম তারা একত্রিত হয়েছি। আপনার কাছ থেকে কলেজের কিছু ইতিহাস আমি জানতে চাইবো। উপজেলার ভেতরে প্রথম সরকারি কলেজ এটা, এবং এই কলেজের অনেক ইতিহাস রয়েছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ হাতেম আলী, অধ্যক্ষ, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বাগমারা, রাজশাহী। আজকে পবিত্র রমজান মাসের 29শে রমজান। অত্র কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী যারা হোস্টেলে ছিল এবং যারা এই কলেজে অধ্যয়নরত ছিল, তাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে আসলে আমার যে সাবেক ছাত্রছাত্রীগুলো আজকে যে ইফতারের আয়োজন করেছে, এই জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যে যারা এই আয়োজন করেছে এবং তাদের যে শিকড়ের টানে বাড়ি আসার পরে এই কলেজে যে এত সুন্দর একটা প্রথম, আমি বলবো শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রথম আজকে ইফতারের আয়োজন, এই জন্য মহান রাব্বুল আলামিন তাদের যে ইফতারের জন্য কবুল করেন, এই জন্য আমরা সবাই বলি আমিন আমিন। আসলে ভবানীগঞ্জ কলেজটি 1973 সালে প্রতিষ্ঠিত। তখন কলেজটা ছিল মহাবিদ্যালয়, পরবর্তীতে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, এবং পরবর্তীতে আজকে যে কলেজটি হয়েছে ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2016 সালের 30শে জুন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার ঘোষণা দেয় এবং তন্মধ্যে ভবানীগঞ্জ কলেজটিকে অন্তর্ভুক্ত করেন এবং সবাই সম্মতি জ্ঞাপন করেন। সেই সুবাদে বর্তমানে কলেজটি ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে নামকরণ হয়েছে এবং গেজেটভুক্ত হয়েছে আর কি। তো এই কলেজ আসলে গঠনকালে 73 সালে যারা সৃষ্টি করেছিল, যারা দেশের মুক্তিযোদ্ধা ছিল, বিশেষ করে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন শাহ মোহাম্মদ জাফরুল্লাহ, সাবেক এমএনএ এবং সংসদ সদস্য ছিলেন, উনি এখানকার ফাউন্ডার সভাপতি ছিলেন আর কি, এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন আজহারুল। বর্তমানে প্রায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4500। তো বাগমারা থানার একগুচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় জেনারেল কলেজ 22টি কলেজের মধ্যে এখানে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ 2017 এবং 18 র্যাঙ্কিং এ তৎকালীন সময় বেসরকারি হিসাবে আমরা কিন্তু এই রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করি। শিক্ষক কর্মচারী মিলে 104 জন। তো বর্তমানে কলেজটিতে কিছু সমস্যাও আছে। আমার যেহেতু সাবেক ছাত্রছাত্রী আছে, আমরা অবকাঠামোগত কিন্তু তেমন উন্নয়ন করতে পারি। এখন সরকারি হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন আমি আশা করছি। ভবানীগঞ্জ সরকারি কলেজের মূল ফটক এটি। আমার পিছনে দেখছেন প্রশাসনিক ভবন সহ কয়েকটি বিভাগের ক্লাসরুম রয়েছে এখানে। এটা সেই মাঠ, যে মাঠের 3 দিকে প্রশাসনিক সহ ক্লাসরুমগুলো রয়েছে। আর এই পুরো মাঠের চারিদিকটাই গাছপালায় ঘেরা। এখানে আম বাগান, কাঁঠাল বাগান, সব ধরনের বাগান রয়েছে। এখানে সব ধরনের ফ্রুটস পাওয়া যায়। কলেজের মূল ফটকটা এটা। এই ফটক থেকে এই মাঠের পরে এটা একটা বাগান, তারপরে হচ্ছে কলেজ হোস্টেল, আর ঠিক এই পাশটাতে রয়েছে একটা পুকুর, বিশাল পুকুর। আর ঠিক এই যে ভবনটা দেখা যাচ্ছে, এই ভবনের পিছনে বিখ্যাত নদী ফকিরনী নদী। এই ফকিরনী নদীর পাশেই কিন্তু এই ভবানীগঞ্জ বাজারটি অবস্থিত। আর এই কলেজটার পুরো 3 দিকেই কিন্তু নদী, বলতে গেলে 4 দিকে নদী রয়েছে। এই কলেজটা এই জন্য খুব বেশি সুন্দর লাগে। 2018 সালে কলেজটি সরকারি কলেজে রূপান্তরিত হলেও হয়নি কোনো ভৌতিক অবকাঠামোর উন্নয়ন। 2008 সালে কলেজটি যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে, বরঞ্চ আরও অবনতি হয়েছে অবকাঠামোগুলোর মেইনটেনেন্স এবং ডেভেলপমেন্টের কাজ না করার কারণে। আগে সেই প্রশাসন ভবনটা প্রায় ভঙ্গুর অবস্থায় রয়ে গেছে। ছাত্রীদের কমন রুমেরও কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আগের চেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ক্লাসরুমের অবস্থা ঠিক সেই রকমই। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের যেই ছাত্রাবাসটি রয়েছে সেটি একটু দেখে আসি।
বন্ধুরা, এই ছাত্রাবাসে কেটেছে আমার 2টি বছর। এই ছাত্রাবাসের সাথে আমার আবেগ এবং নারীর সম্পর্ক রয়েছে। এই ছাত্রাবাসের পাশে নদী, এই নদীতে গোসল করা, এই নদীতে সাঁতার কাটা, পাশে যে জায়গাগুলো দেখছেন ফাঁকা, এই জায়গাগুলোতে কত খেলাধুলা করেছি আমরা। এই যে দেখছেন আম বাগান, কাঁঠাল বাগান, এই আম বাগান কাঁঠাল বাগান তখন ছিল আমার দখলে। এখানকার কাঁঠাল আম আমি আমার ইচ্ছা মতো সবার কাছে ডিস্ট্রিবিউট করতাম। সে আম বাগান কাঁঠাল বাগান ঠিকই রয়েছে, কিন্তু আমি এখানে নেই। যাই হোক, আমি এই কলেজ হোস্টেলে এসে রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আমরা যে অবস্থায় দেখে গিয়েছিলাম এই কলেজ হোস্টেলটি আরো খারাপ অবস্থায় চলে গিয়েছে, মেইনটেনেন্স এবং কোনো ডেভেলপমেন্টের কাজ না করার কারণে। ডাইনিং রুম থেকে শুরু করে প্রত্যেকটা রুম জরাজীর্ণ অবস্থা, দরজা জানালা সবকিছু ভঙ্গুর অবস্থায় রয়েছে। এক কথায় যদি বলতে যাই, এই আধুনিক সময়ে এই হোস্টেলটি কোনো স্টুডেন্টের জন্য বসবাসের যোগ্যই নয়। একটা সরকারি কলেজের নমুনা এরকম হতে পারে না। আমি আরো ভেবেছিলাম অনেক বছর পর এই কলেজ ক্যাম্পাসে আসছি, এই হোস্টেল ক্যাম্পাসে আসছি, হয়তো আমরা গিয়ে চিনতেই পারবো না এখানে বড় বিল্ডিং উঠে গেছে। আমাদের পদচারণায় যে জায়গাগুলো মুখরিত ছিল সেই জায়গাগুলো আর খুঁজে পাবো না, সেই গন্ধগুলো আর খুঁজে পাবো না। কিন্তু দুঃখের বিষয়, সেই গন্ধ তো গন্ধই রয়ে গেছে, বরঞ্চ গন্ধ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। এখানে কোনো ডেভেলপমেন্ট বা কোনো উন্নতির ছোঁয়ায় নেই। নামেই পরিবর্তন হয়েছে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শুধু সাইনবোর্ডটাই পরিবর্তন হয়েছে, অন্য কোনো ডেভেলপমেন্ট এখানে হয়নি। তাই খুব হতাশ হয়েছি, আবেগে লেগেছে, মনে ব্যথা পেয়েছি। বন্ধুরা, দীর্ঘদিন পর এই কলেজ হোস্টেলে আসলাম, যেখানে আমি 2টি বছর কাটিয়েছি। এসে আবেগ আপ্লুত হয়ে গেলাম, কারণ আগে যে কলেজের কন্ডিশনটা ছিল এটা ডেভেলপ হওয়ার কথা। ডে বাই ডে কলেজের ডেভেলপ হয়েছে, কলেজ সরকারি হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে, বাট আমাদের কলেজ হোস্টেল যেটা ছিল তার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে নিচুর দিকে, কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমরা যে রুমগুলোতে ছিলাম রুমগুলো সেরকমই আছে, আমরা যে ডাইনিং রুমগুলো যেটা ছিল সেরকমই আছে, একদম জরাজীর্ণ অবস্থা। বন্ধুরা, আমি দেখে হতবাক হয়েছি। এটা আমাদের রান্নাঘর ছিল, এখনও ওইটাই রয়েছে, তবে রান্নাঘরের অবস্থা কিন্তু খারাপ, খুব বাজে অবস্থা। এই কাঁঠাল গাছগুলো এরকম ছিল, কিন্তু আরও বড় হয়েছে, বিস্তর হয়েছে। এই কামরাঙ্গা গাছ তখনও এরকমই ছিল, এখন অনেক বড় হয়েছে, সিজন নাই, এই জন্য কামরাঙ্গা ধরে নাই। আর ঠিক এই জায়গাতে যে জায়গাটা ফাঁকা দেখছি, এখানে বিশাল বড় একটি কাঁঠাল গাছ ছিল। এই কাঁঠাল গাছে আমরা অনেক কাঁঠাল খেয়েছিলাম, কিন্তু এখন সেটা নেই। এই যে লাস্ট ঘর, এই রুমে এক সময় ছিলাম, এই রুমে ঢোকার মতো পরিবেশ নেই, এটা মনে পরিত্যক্ত হয়ে রয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনাল আমি এই 6 নম্বর কক্ষেই ছিলাম দীর্ঘ সময়, 1 বছরের মতো। এই রুমের দরজাতে খোদাই করে আমার নামও লেখা ছিল। কালের পরিক্রমায় হয়তো সেই চৌকাঠটি চেঞ্জ হয়ে গেছে, যার কারণে নামও চেঞ্জ হয়ে আমার জায়গায় চলে এসেছে জিল্লুর। একটা ছোট্ট কোশ্চেন থাকবে স্যার, যেহেতু আমি এই কলেজের ছাত্রাবাসের একজন প্রাক্তন স্টুডেন্ট, আমি আজকে প্রবেশ করেছিলাম এই ছাত্রাবাসে। প্রবেশ করে যে জিনিসটা দেখেছি, আপনি বলেছেন কিছু প্রবলেম ছিল, আসলে প্রবলেম রয়েছে। আমরা দেখেছি এই ছাত্রাবাসটা আমরা যে অবস্থায় ছিলাম 2008 সালে, এখন কিন্তু উন্নত হয় নাই। কলেজের ফন্টটা উন্নত হলেও ছাত্রাবাসের অবস্থা কিন্তু জরাজীর্ণ স্যার। সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, এটা আমি আমার টানে বলছি, কারণ এই ছাত্রাবাসের প্রতি আমার আবেগ জড়িত। সংক্ষেপে বলবেন স্যার। না, অবশ্যই এটা হবে আর কি, যেহেতু সরকারি হয়ে গেছে, এটা সরকারি পর্যায়ে অলরেডি কিছু সার্ভে হয়ে গেছে। 10 তলা বিল্ডিং প্রক্রিয়াধীনের দিকে আছে। কলেজ হোস্টেল এবং কলেজের যে বিল্ডিং, আর একটা মসজিদ দরকার। মসজিদের জন্য আমরা একটা অলরেডি ফান্ডও করেছি, প্রায় 6.5 লাখ টাকার মতো ফান্ড হয়েছে। এই ফান্ডে আমরা একটা ইয়েও করে নিছি, যে এখানে নিচে থাকবে গ্যারেজ, এই যে সামনে নিচে গ্যারেজ থাকবে, উপরে মসজিদ থাকবে, সামনে যে মসজিদ। আর সবগুলো মিলেই আমি আশা করছি যে সামনে রমজান অথবা পরে রমজানের মধ্যে কলেজের অবকাঠামো, এই যারা আজকের ছাত্রছাত্রী যেখানে যে উপস্থিত ইফতারের আগে, আমার বিশ্বাস আরো একটু পরিবর্তন তারা লক্ষ্য করবে ইনশাআল্লাহ। তার মানে স্যার, আমরা নেক্সট যে রমজানে যদি বেঁচে থাকি, এই ইফতার পার্টিতে যদি আসি, অবশ্যই আমরা এই কলেজের ভৌতিকগত কোনো পরিবর্তন দেখতে পাবো ইনশাআল্লাহ। আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।
বন্ধুরা, আমরা স্যারের কথা মতোই আশা করে রয়েছি এর পরের বছরে রমজান মাসের শেষের দিকে যখন আমরা ইফতার পার্টি করব, তখন এসে দেখতে চাই এই কলেজের অবকাঠামোর পরিবর্তন, দেখতে চাই কলেজ হোস্টেলের পরিবর্তন। আমরা আর একটু বেটার পজিশনে, বেটার জায়গাতে ইফতার পার্টি করতে চাই। আমরা চাই এই কলেজের ডেভেলপমেন্ট, কারণ এই কলেজের মাটির সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক রয়েছে। বন্ধুরা, এই ছিল ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কিত প্রামাণ্য চিত্রটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আমাদের এই বাগমারাবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।